জেল যাত্রাটা নিশ্চিত। বিজেপি সরকার মানে শপথ নেওয়ার আগেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। এখন সেই পরিস্থিতি আরও জটিল নয়, আরও সরল হতে চলেছে। সে খবর ভাইপো পেয়ে গেছেন, ভাইপো বাড়িতে বসে বসেই খবর পেয়ে গেছেন। আপনাদের মনে আছে তো সেই কালীঘাটের কাকু বলেছিলেন না, অভিষেক রাফলি 15 কোটিতেই খুশি। শান্তনু, অভিষেক 15 কোটিতেই খুশি। এখন 250 লোক ধরলে 15 কোটি পেয়ে যাব। কি সহজ অঙ্ক। হ্যাঁ, নিয়োগ দুর্নীতি মামলাতেই সর্বপ্রথম ফাঁসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিই ছিলেন মূল কালপ্রিট। এটা সিবিআই তদন্তে উঠে এসেছিল, কিন্তু পুলিশের সহযোগিতা ছিল না। আদালতে মামলা চলুক এবং সেই চলতে চলতে কোথায় জল কোথায় গড়াবে সেটা আমরা ভাবছিলাম। কিন্তু এবার যে ওএমআর শিট প্রকাশ্যে এসে গিয়েছে, তারপরে ভাইপোর আর নিস্তার নেই। যে রাজ্য পুলিশ এতদিন তাকে পাহারা দিয়েছে, অকারণে তাকে স্যালুট করেছে, কারণ তার পিসিমণি মুখ্যমন্ত্রী, এই তার যোগ্যতা, এবার তাকে সেই রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে। কেন্দ্রীয় বাহিনীর দরকার হবে না। এটা আপনাদের আমি বলে দিচ্ছি, কি কি প্রস্তুতি শুরু হয়েছে সবটা বলবো আপনাদের। এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে ইদানিং আপনাদের ভালো লাগছে বলেই আমার অনেক ভিউজ বাড়ছে, কিন্তু আপনাদের বলি যত বেশি সাবস্ক্রাইবার হবে তত বেশি মানুষের কাছে ইউটিউব এই ধরনের প্রতিবেদনগুলো পৌঁছে দেবে। তাই যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা বেল আইকনে চাপ দেবেন, তাহলে নিজের কাছেও নোটিফিকেশন আসবে এবং অন্যদের কাছেও যাবে। এখন কিভাবে? এখন তো কেউ নেই, পিসি নেই, আর পিসিও এখন খুব অসহায়। তার পাশে রাজীব কুমার নেই, বিনীত গোয়েল নেই। ভাইপোকে বাঁচাবেন কি করে? কেমন প্রস্তুতি শুভেন্দু অধিকারীর সরকার শুরু করতে চলেছে এবং কিছুটা শুরুও হয়ে গেছে, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। 26,000 চাকরি চলে যাওয়ার সেই ঘটনা আপনাদের জানা আছে। তার মধ্যে অযোগ্যদের সাথে যোগ্যদেরও চাকরি গেছে। যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছিল না, কারণ ওএমআর সিট নেই। ব্রিগেড ময়দানে যেদিন নরেন্দ্র মোদীর উপস্থিতিতে, গোটা ভারতের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী শপথ নিলেন, তার আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে ভাইপোর যাবতীয় দুর্নীতি এক এক করে সামনে আনার। যেগুলোকে সামনে আনতে পারলে তাকে জেলে নিয়ে যাওয়া খুব একটা মুশকিল হবে না। রবিবার ছিল শপথের পরের দিন, রবিবার। সেই রবিবারের দিন 2016 সালের যে নিয়োগ পরীক্ষা, সিবিআই এর উদ্ধার করা যে ওএমআর শিট, সেগুলো নিজেদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এখনো চটিচাটা মিডিয়া এখনো লিখছে 11 তারিখ তো আপলোড করার ডেট ছিল, তার আগেই করেছে, এর মধ্যে কিছু নেই। আপনারা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে ধরে নেওয়া যাক, জাননি পিসি চতুর্থবার ক্ষমতায় এসছেন, আপলোড হতো। যে মামলায় মূল অভিযুক্ত তার আদরের ভাইপো, আপলোড হতো। কোনোদিনও আদালতের কোনো নির্দেশ মেনেছে? তার 3টে সরকার কিছু মেনেছে, দিয়ে দিয়েছে সময় মতো। আদালতের কোনো নির্দেশ মানার ধার ধারে নেই। খালি আমাদের করের পয়সায় আদালত থেকে আদালতে দামি দামি উকিল নিয়োগ করেছে আর হেরেছে, কিন্তু আদালতের নির্দেশ মানেনি। আপনাদের জানা 2016 সালে নবম থেকে দ্বাদশ স্তরের শিক্ষক এবং শিক্ষক কর্মী এই নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআই তদন্ত শুরু করে। তখন গাজিয়াবাদ থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল, তাতে অরিজিনাল ওএমআর শিট তো এরা গায়েব করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, এত ভেজাল তাতে। তার মধ্যে ওই হার্ড ডিস্কের মধ্যে শিক্ষাকর্মীদের সব ওএমআর শিটের সফট কপি তো রয়ে গেছে। এবার সেটা এসএসসির হাতে তুলে দেওয়া হয়েছিল, তাদেরকে দিতে বলা হয়েছিল। কিন্তু 2025 ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট সেটি পেশ করলে তখন সিবিআই এবং এই এসএসসিও দাবি করেছিল যে এটা নির্ভুল, ওই আমার শিটগুলো নির্ভুল। এরপরে 2025 সালের এপ্রিলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে পুরো প্যানেল বাতিল করে দেয় সর্বোচ্চ আদালত। হাহাকার পড়েছিল রাজ্যে। পিসি সরকার বলেছিলেন এ মানে জাদুকর নয়, মিথ্যার জাদুকর পিসি বলেছিলেন এ বি সি ডি ই তার ভাবা আছে, কিচ্ছু করেননি। আপাতত নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের ওএমআর শিট আপলোড করা হয়ে গেছে এবং বলে দেওয়া হয়েছে সি এবং ডি এই দুই কর্মীর মানে এই যে পদ সি গ্রুপ এবং ডি গ্রুপ, সেই সব কর্মীদের যে ওএমআর শিট সেটা খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। এই যে ওএমআর শিট না, এখন সবাই দেখতে পাচ্ছে। মানে
আমি আপনি পারবো না, কারণ আমরা জানি না, আমরা পরীক্ষায় হয়তো বসিনি। কিন্তু যারা পরীক্ষায় বসেছেন তারা যদি তাদের রোল নাম্বার দেন, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তিনি কি লিখেছিলেন, সত্যি ঠিক লিখেছিলেন নাকি ভুল লিখেছিলেন, সত্যি মানে ঠিক লেখা সত্ত্বেও তিনি কত নম্বর পেয়েছিলেন, সবটা জেনে যাবেন তিনি। পালাবদলের পরে সঙ্গে সঙ্গে স্কুল সার্ভিস কমিশন এই কাজটা করে ফেলেছে, কারণ আমলাদের তো ভয় আছে এই সরকার সহজে ছেড়ে দেবে না। মন্ত্রিসভার মানে প্রথম দিনেই বলে দেওয়া হয়েছে রাজ্যের সব প্রকল্প থাকছে, স্বাস্থ্যসাথী থাকবে, তার দুর্নীতি বের করা হবে। সেই সঙ্গে কেন্দ্রের আয়ুষ্মান ভারত সেটাও কার্যকর হলো। প্রথম দিনই বলে দেওয়া হয়েছে যে সীমান্তে যে বিএসএফকে জমি দেওয়াটা আটকে রেখেছিল আগের সরকার, সেই জমি দেওয়ার কাজ একেবারে প্রথম দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে। সেই সঙ্গে কেন্দ্রের যত প্রকল্প আছে সব প্রকল্প রাজ্যে কার্যকর হচ্ছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার গার্ড অফ অনারের পরেই এই ঘোষণা করে দিয়েছেন। কিন্তু অসততার সরকার, সঠতার প্রতীক তিনি আদৌ করতেন, তারা বলে এগুলো কি আদৌ সম্ভব ছিল? হয়ে গেছে। দেখুন, এই দুর্নীতির নেপথ্যে ভাইপো ভাইপো অ্যান্ড ভাইপো সব কিছুতে তার নাম পাওয়া গিয়েছিল, তবুও তাকে আড়াল করে রাখা হয়েছে। এই যে দুর্নীতিকাণ্ড, এই দুর্নীতিকাণ্ডের নেপথ্যে ভাইপোর আশীর্বাদ ধন্য অয়নশীল, এই অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন, এই এবিএস ইনফোজোন ওয়েমার্কশিট জাল করে নম্বর কারচুপি করেছে, সব করেছে। মাস্টার মাইন্ডকে অয়নশীল, তার মাথায় কে? ভাইপো। সব ভাইপোর নির্দেশে হয়েছে। মানে ভাইপোর কাছে যার যার পেমেন্টে ঢুকেছে তার তার নাম গেছে, তাকে পাশ করানো হয়েছে। কি করে পাশ করিয়ে চলে জানেন? প্রশ্নপত্র তৈরি থেকে ওয়েমারের যে মূল্যায়ন, কে কত নম্বর পেয়েছে, সব কিছুর বরাত এই অয়নের সংস্থা পেয়েছিল। সরকারি নিয়োগ, কিন্তু বেসরকারি সংস্থা খাতা দেখেছে, পরীক্ষার খাতা দেখেছে। এটা কোথায় হয়? অনেক প্রার্থী আছেন তারা যে কটা প্রশ্নের উত্তর দিয়েছেন তার থেকে বেশি নম্বর পেয়েছে। এটা সিবিআই পেয়েছিল, সিবিআই এটা আদালতকে জানিয়েছে। প্রচুর এরকম ওয়েমার্কশিট পাওয়া গেছে যেখানে প্রার্থীর স্বাক্ষর নেই। মানে পরীক্ষা দেওয়ার শেষে তো একটা সই করতে হয়, নিজেকে নেই। এমনকি পরিদর্শকের যে স্বাক্ষর, সেই স্বাক্ষরটা নকল করা হয়েছে। ধরুন একজন পরীক্ষার্থী, তিনি যেখানে পরীক্ষা দিতে বসেছিলেন সেখানে যিনি পরিদর্শক ছিলেন তার সই নেই, অন্য কোনো কেন্দ্রের পরিদর্শকের সই নকল করার জন্য। দুর্নীতিটা কিভাবে হতো? দুর্নীতি হতো সব জলের মতো পরিষ্কার। এবার ভাইপোকার বাঁচানো যাবে না। এই যে এবিএস ইনফোজোন, এবিএস ইনফোজোনের দপ্তরে এই লিখিত ওয়েমার্কশিটগুলো প্রথমে পৌঁছে যেত। এইবার ভাইপোর সুপারিশ মতো যে তালিকা, সেইটা ধরে ধরে ওই বিশেষ প্রার্থীদের যাদেরকে চাকরি বিক্রি করা হচ্ছে তাদের ওয়েমার্কশিটগুলো আলাদা করা হতো, এর জন্য আলাদা লোক রাখা হতো। এইবারে পেন্সিলে লেখা নোট ব্যবহার করা হয়েছে, সেগুলো পাওয়া গিয়েছে, সিবিআই পেয়েছে। কাকে কত মার্কস দিতে হবে তার জন্য বাছাই করা কর্মী রেখেছিল অয়নশীলের সংস্থা। ধরুন একজন পরীক্ষার্থী সাদা খাতা জমা দিয়ে এসছে, সেই সাদা খাতায় ঠিক ঠিক উত্তর পূরণ করার দায়িত্ব ছিল এই অয়নশীলের সংস্থার। এবিএস ইনফোজোন দেখা গেছে যে অনেক ওয়েমার্কশিট তারা ভুল উত্তর লিখেছিল, সেগুলোকে ফেলে দিয়ে নতুন ওয়েমার্কশিট এনে সেখানে সঠিক উত্তর লেখা হয়েছে। সঠিক উত্তর লেখা হয়েছে শুধু নয়, যারা অশিক্ষিত পরীক্ষার্থী, যারা চাকরি পেয়েছে স্কুলে, তাদের পরীক্ষাস্থল, ক্রমিক সংখ্যা, রোল নাম্বার, নিজের জন্ম তারিখ, কোন পদের জন্য বসছে, এগুলোও লিখে দিয়েছে অয়নশীলের সংস্থা। এর জন্য আলাদা আলাদা লোক রাখা হয়েছিল। শুধু লিখিত পরীক্ষাতেই নয়, ইন্টারভিউয়েও ওই পরীক্ষার্থীরা বেশি নম্বর পেত, কারণ ভাইপোর নির্দেশ। দেখুন, এবার বলা হবে ভাইপোর নির্দেশ, ভাইপোর নির্দেশ, এত কিছু কি করে বলা যাচ্ছে? ইচ্ছাকৃতভাবে পাস করানো হয়েছে, কাউকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। এই অয়নের উপরে না ভাইপোর আশীর্বাদ এতটা বেশি ছিল যে তার সংস্থা এই রাজ্যের 20টি পুরসভার তার নিয়োগের দায়িত্বও তাদের ওপর ছিল। তারাই সব করেছে, কে চাকরি পাবে কে পাবে না। ভাবা যায়, একই সংস্থা, সে পুরসভার কর্মী নিয়োগ করছে, আবার স্কুলে কারা চাকরি করবেন সেটাও। 2017 সালে সব ফাঁস হয় যখন কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ রায় বর্মন, এরা তিনজন, আরেকজন ছিলেন সুরজিৎ চন্দ্র, এরা বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্র মানে কালীঘাটের কাকু, তার বাড়িতেই ঘুষের টাকা যখন পৌঁছতে যান তখনই তো সবটা ফাঁস হয়ে যায়। কুন্তল ঘোষের নির্দেশে তারই কর্মী গিয়েছিলেন অরবিন্দ রায় বর্মন, তিনি মোবাইলে পুরোটা রেকর্ড করে নিয়ে আসেন এবং সেটা পরে ল্যাপটপে ট্রান্সফার করেন। সিবিআই সেই ল্যাপটপ পাওয়ার পর কি জানতে পেরেছিল আপনাদের বলবো আজকে। ওই যে কথোপকথন, মোট
72 মিনিট 59 সেকেন্ডের একটা কথোপকথন, তার মধ্যে মোট 73 বার, মানে প্রতি মিনিটে একবার করে অভিষেকের নাম রয়েছে। কখনো আমার সাহেব, কখনো অভিষেক, কখনো অভিষেক ব্যানার্জি, সব রকম আছে। সুজয় কৃষ্ণ সেখানে বলছেন 6 লাখ 6.5 লাখ যে টাকা, সেই টাকার ভাগ পার্থ যদি পেয়ে থাকে, সেটা অভিষেক কিছুতেই মানছে না। পার্থদাই টাকা পেয়েছে, মানে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিষেকের এই নিয়ে রেষারেষি ছিল কে টাকা ভাগ পাবে। বলা হচ্ছে যদি পার্থদাকে এই টাকাগুলো দেওয়া হয়ে থাকে, সেটা তোমরা যেন অভিষেককে বলে দিও না, অভিষেককে বলা উচিত না। এইটা কালীঘাটের কাকু বলেছিলেন সেই দিন। অরবিন্দ যে রেকর্ড করেছিল, তিনি দাবি করেছেন যে শান্তনু, কুন্তল যে ঘুষ, তারা মানে প্রতি প্রার্থী পিছু 6.5 লাখ টাকা গড়ে 6.5 লাখ টাকা করে তারা ঘুষ নিয়েছিলেন। তার একটা অংশ তারা শিক্ষামন্ত্রী, তখনকার শিক্ষামন্ত্রী জেলখাটা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে দিয়ে আসতেন। এটা জানতে পেরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তো রেগে কাই, আমার দলের যা টাকা রোজগার হবে সে তো আমি নেব, আমার পিসি মুখ্যমন্ত্রী, আমি এই রাজ্যের ভাইপো, আমাকে টপকে টাকা যাবে? আমার এত বড় প্রাসাদ, কোটি কোটি টাকার ঝাড়বাতি, আমার অত গাড়ি, লোক, লস্কর, অফিস সব পুষতে হয়। অভিষেক সেই টাকার ভাগ দাবি করেছিলেন এবং তাতেই গোলমাল শুরু হয়। কালীঘাটে অফিসে ঢুকে একদিন অভিষেক বলেন, একদম কাকু বলেছেন 15 কোটি টাকা দিয়ে দাও। আমি বললাম স্যার টাকা কেউ দেবে না, দুবার করে কি টাকা দেবে? 6.5 লক্ষ করে টাকা দিয়েছে, আবার টাকা দেবে? ভাবুন, যাদের কাছ থেকে 6.5 লক্ষ করে টাকা নেওয়া হয়েছিল তাদের কাছ থেকে দ্বিতীয়বার টাকা দেওয়ার জন্য চাপ তৈরি করেছিলেন ভাইপো। অভিষেক তখন বলে, কারা এটা করেছে আমাকে নাম দাও, আমাকে নাম দাও, কারা কারা করেছে। এবার কাকু শান্তনুদের বলছেন, এবার আমি তো কোনোভাবেই কুন্তল, অরবিন্দের নামটা বলবো না, এটা তো গ্যারান্টি। আমি তো এই জন্য বলছি একবার দেখা করতে। এবার ওকে বুঝিয়ে বললাম দুটো, দেখো এই ব্যাপার, মানে এবার ঢাকা দেওয়ার কিভাবে চেষ্টা করা হয়েছিল, অভিষেককে ঠান্ডা করার চেষ্টা হয়েছিল, সেটা কাকু পুরো বিবরণ দিয়েছেন। তারপরে বলছেন এটা থেকে একটা সমাধানের উপায়, কাকু বলছেন শোনো একটা সমাধানের উপায়, অভিষেক রাফলি 15 কোটিতেই খুশি। 15 কোটি, বাপরে বাপ। শান্তনু, অভিষেক 15 কোটিতেই খুশি, রিপিট করছেন কালীঘাটের কাকু। এখন 250 লোক করলে 15 কোটি পেয়ে যাবো, মানে 250 জন লোক ধরো, তাদের কাছ থেকে 6.5 লাখ টাকা করে নাও, তাহলেই তো 15 কোটি হয়ে যাবে। ঠান্ডা মাথায় মন দিয়ে বলো, আমি 250 লোক ধরলে 15 কোটি পেয়ে যাব। শুধু মানিক ভট্টাচার্য কাজটা করবি, আর এক সাগরেদ। মানিক ভট্টাচার্য শুধু জানবে, পার্থ চ্যাটার্জির মুখে সেলোটেপ মেরে দেবে, অভিষেক ব্যানার্জির জানার স্কোপ জিরো। মানে কি জানতে পারবেন অভিষেক ব্যানার্জি? যে বাড়তি টাকা যেটা উঠলো সেটাই যে ওরা ভাগ পেয়েছে সেটা। গোপনে কথা হচ্ছে, সাহেবের মুখে সেলোটেপ মেরে দেবে, কারণ সাহেব তো 15 কোটির উপরে যে আরো আছে এটা জানলে তো সাহেব আরো চাইবেন। সাহেবের তো চাওয়ার শেষ নেই, পিসির কাছে চেয়ে যা চেয়েছেন তাই পেয়েছেন। মায়না করেছেন, আমার কনভয় চাই, আমার জেড প্লাস সিকিউরিটি চাই। অথচ দেখুন এত গাড়ি নিয়ে ঘোরেন, এই যে শান্তিনিকেতন 188 এ হরিশ মুখার্জি রোডে যেই বাড়ি, আপনি ভাইপোর দেখুন, ভোটের আগে যে হলফনামা জমা দিয়েছেন নির্বাচন কমিশনকে, দেখুন কোথাও উল্লেখ নেই। তিনি খুব গরিব, তার বাড়ি নেই, গাড়ি নেই, ওই পিসিমনির বাড়ির যে ঠিকানা কালীঘাটের, ওইটাই তার ঠিকানা। কি করে হয়? বায়না করে করে তিনি সব পেয়েছেন, সাংসদ পদ পেয়েছেন, লোকসভার নেতা হয়েছেন, তার আগে ইউবা পেয়েছিলেন, যুব পেয়েছিলেন, এবার বায়না না করেই জেল পাবেন। এবং সবচেয়ে বড় কথাটা আপনাদের বলে দিই, জেলে গিয়েও শান্তি পাবেন না, থুতু দেবে অন্য কয়েদিরা। কারণ এই যে পরিবর্তনের হাওয়া গোটা রাজ্যে, তার ঢেউ কিন্তু জেলের ভেতরেও। ভয়মুক্ত হয়েছে মানুষ এখন প্রকাশ্যে, তৃণমূলের নেতারা প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা খুশি বলছেন। এখনো দলের সাংসদ তারা মুখ খুলছেন, আর যারা হেরে গেছেন তাদের কথা তো বাদই দিলাম, যারা ছেলেকে জেতাতে পারেননি তারা তো বলছেনই। এই পরিস্থিতিতে জেলের ভেতরেও না মানুষের ভয় কেটে গেছে, ওখানে কয়েদিদেরও ভয় কেটে গেছে, তারা থুতু দেবে গায়ে, মারধর করতে পারে। আমি বলবো যখন জেল হবে তখন পুলিশ যেন আলাদা করে নিরাপত্তা দেয়, দরকার হলে আলাদা সেলে রাখার ব্যবস্থা, তবে সেই সেলে যেন খুব আরাম না থাকে, কারণ এই রাজ্যের মানুষকে দিন দিন অশান্তিতে রেখেছে।
কষ্টে রেখেছে। মানুষের মুখে সেলোটেপ মারা ছিল। দিনের পর দিন মিথ্যে মামলায় অনেক সাংবাদিককে ফাঁসানো হয়েছে। তাদের আশপাশে যারা তেল নিয়ে ঘুরতো তাদের বাদ দিয়ে বাকিদের 4 তারিখের পর দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে প্রকাশ্যে। আর গোটা রাজ্যের মানুষকে হুমকি দেওয়া হয়েছে যে 4 তারিখের পর দেখে নেবো বেলা 12টার পর। কিন্তু সবচেয়ে বড় গণদেবতা তো মানুষ, সেই ভোটাররা 4 তারিখের পর দেখে নেওয়ার সুযোগ দেয়নি। জনতা দেখে নিয়েছে, তারা ঘরে ঢুকে গিয়েছে। এই প্রতিবেদন কেমন লাগলো জানি অবশ্যই মন্তব্য করবেন। আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকবেন।